আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের এক্স লুকআপ ফাংশনের উপর। এই ফাংশনের নামটি হয়তো বা অনেকেই শুনেছেন, অনেকে এই ফাংশনটির কাজ জানেন। তো যারা এই ফাংশনটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি। তো এই ফাংশনটি কীভাবে কাজ করে তা আমরা বিস্তারিত জানব। তো এক্স লুকআপ শব্দর মানে আমরা আগে জানি, এক্স মানে হচ্ছে এক্সটেন্ডেড। এক্স হচ্ছে এক্সটেন্ডেড শব্দের সংক্ষিপ্ত রূপ। এই যে এখানে লেখা আছে এক্স লুকআপ, এক্সটেন্ডেড লুকআপ, আর লুকআপ মানে লুকআপ। তো এক্সটেন্ডেড মানে কি? বর্ধিত, বাড়ানো, অ্যাডভান্স, অর্থাৎ অনুসন্ধান করবা কিন্তু অ্যাডভান্স মোডে অনুসন্ধান করো। এটা হচ্ছে এক্স লুকআপের কাজ, হচ্ছে অ্যাডভান্স মোডে অনুসন্ধান করাই হচ্ছে এক্স লুকআপের কাজ। কোনো একটা জিনিস আমি যদি বের করে নিতে চাই, কোনো একটা জিনিসের মান বের করতে চাই, কোনো একটা জিনিসের প্রাইস, এমপ্লয়ি নেম অথবা যে কোনো ডেটার এগেনস্টে আমরা অন্য ওই ইনফরমেশান জানতে চাই, তখন কিন্তু আমরা কি লুকআপ ফাংশনগুলো ইউজ করি, যেমন এইচ লুকআপ, ভি লুকআপ। তো এক্স লুকআপ হচ্ছে এক্সটেন্ডেড লুকআপ, অর্থাৎ এটা আরও অ্যাডভান্স লেভেলের লুকআপ। তো এটা নিউয়ার ভার্সনগুলোতে এক্স লুকআপ ফাংশনটা আছে, সব এক্সেলে এই জিনিসটা নাই। এক্সেলের সকল ভার্সনে এই এক্স লুকআপ ফাংশনটা কাজ করে না। অ্যাডভান্স যেই বা নিউয়ার যে ভার্সনগুলো এগুলাতে এটা কাজ করে, বিশেষ করে 365 এবং হচ্ছে মাইক্রোসফট অফিস যেটা 21-এর উপরে, যেটা এক্সেলের 21-এর উপরে 21 ভার্সনের উপরে, সেই জিনিসগুলোতে এক্স লুকআপ সাধারণত কাজ করে থাকে। তো এক্স লুকআপ মানে হচ্ছে এক্সটেন্ডেড লুকআপ। তো এটা কিভাবে কাজ করে? ধরেন আমি চাচ্ছি যে এখানে অরেঞ্জের প্রাইস কত জানতে চাচ্ছি, তখন সে কী করবে? অরেঞ্জ দিয়ে যদি আমি ডাক দেই, সে 150 আমাকে বের করে দেবে। তেমনভাবে আমি যদি চাই ব্যানানার দাম জানতে, সে আমাকে 100 রিটার্ন করবে। গ্রেপের দাম জানতে 300 রিটার্ন করবে। সো এভাবে কিন্তু এক্স লুকআপটা কাজ করে। তো আমরা এক্স লুকআপ দেখার জন্য এক্স লুকআপ ফাংশনের মধ্যে কয়েকটা জিনিস আর্গুমেন্ট বা প্যারামিটার আছে। আর্গুমেন্ট আছে, যে আর্গুমেন্টগুলো এক্স লুকআপ ফাংশনে ব্যবহৃত হয়। প্রথমটা কি? লুকআপ ভ্যালু, মানে আমি আসলে কী অনুসন্ধান করতে চাই। আমার লুকআপ ভ্যালু কি? এখানে সাপোজ ধরেন আমি লুকআপ ভ্যালু, আমি গ্রেপের প্রাইস বের করতে চাই, তাহলে লুকআপ ভ্যালু কী হবে? গ্রেপ হবে। লুকআপ ভ্যালু কী হবে? গ্রেপ হবে। আমি এখানে লিখে নেই, সুবিধা হবে আপনাদের বুঝতে। সো লুকআপ ভ্যালু কী হবে আমার? গ্রেপ। দেন লুকআপ অ্যারে, আমি কোন জায়গার মধ্যে এই লুকআপ ভ্যালুটা, এই গ্রেপটা খুঁজবো। এই লুকআপ অ্যারে মানে হচ্ছে এই আমার লুকআপটা যে গ্রেপটা, এটা কোথায় খুঁজবো? আমি খুঁজতে চাই এই লিস্টের মধ্যে, না? তো এই লিস্টের কত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা আমার দিয়ে দিতে হবে। এটা কত নাম্বার ঘর? এটা হচ্ছে এই দেখেন, এই ঘরটা কত নাম্বার? এটা বোঝার উপায় কি? বাম পাশে উপরে যাবেন, কি লেখা আছে? E3। তাহলে আমি E3, E3 কোলন, তারপর কি কোন পর্যন্ত? এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত আসবে, না? এই ঘরের নাম কি? এই ঘরের নাম হচ্ছে E8। এই ঘর বা সেল যেটাকে বলি আমরা, আপনাদের বোঝার সুবিধাতে আমি ঘর করে বলি। E3 থেকে E8-এর মধ্যে সে এই গ্রেপটা খুঁজবে। তারপর বলছে রিটার্ন অ্যারে, তাহলে খুঁজে পাইলো, কিন্তু সে রিটার্ন করবে কি? সে রিটার্ন যে করবে, এটা কোত্থেকে করবে? আমরা বলছি সে গ্রেপের মানটা বের করবে। এই যে মানটা বের করবে, এটা কোন অ্যারে থেকে রিটার্ন করবে? সে এখান থেকে শুরু করে এখান থেকে এই খুঁজে দেখবে আছে কিনা। সো তারপর কি? তাহলে এটা দেখাই দিতে হবে। এটার প্রথমের নাম কি? F3। তো আমরা লিখি F3 কোলন দিলাম, তারপর কি দেব? এই পর্যন্ত, না? তাহলে কি এটা? এই ঘরের নাম কি? এই ঘরের নাম হচ্ছে কত? F8। তো F8 লিখলাম, তো দিল। এখন বলছে যদি এই যে আমার গ্রেপ এখানে না খুঁজে পাই, যে এখানে যদি গ্রেপ না খুঁজে পাই, ইফ নট ফাউন্ড মানে হচ্ছে যদি এখানে আমার এই অ্যারেতে গ্রেপ খুঁজে না পায়, তাহলে সে কি রিটার্ন করবে? আমি বলছি যে সে রিটার্ন করবে পাওয়া যায়নি। সো এটা দিতে হবে এখানে। তারপর কি? ম্যাচ মোড। ম্যাচ মানে কেমন? আমি যে গ্রেপ লিখলাম, এই গ্রেপই কি সে খুঁজবে, না গ্রেপের মানে একটু আকপাস হইলেও হবে? আমি বলছি যে না, একেবারে গ্রেপই হইতে হবে। গ্রেপই হইতে হবে। অর্থাৎ ব্যাপারটা কি? এখানে ছোটো হাতের, বড় হাতের, ক্যাপিটাল লেটার বা স্মল লেটার, এটা কোনো সমস্যা নেই। গ্রেপ ছোটো হাতে, বড় হাতে, এখানে ব্যাপারটা বলছে আর কি। গ্রেপ এখানে যদি আমরা সংখ্যা দেখি যে 25, 50, 25 হইতে হবে, না 50, 26 হইলেও হবে, এরকম। বা 25-এর নিচে হইলে হবে কি না, এরকম বোঝায়। তারপর সার্চ মোড, আমি কীভাবে সার্চ করবো? এটা কি নিচ থেকে উপরে, না উপর থেকে নিচে খুঁজবো, এরকম। এটা এই দুইটা বোঝার জন্য আমরা এখানে আরেকটা দেই। ধরেন সাপোজ আমরা লুকআপ ভ্যালু কী চাই? লুকআপ ভ্যালু চাই আমরা কোনটা খুঁজতে চাই? ধরেন আমরা 50 কোনটার দাম আছে সেটা বের করতে চাই। কী করতে চাই? 50 কোনটার দাম আছে বের করতে চাই। তাহলে 50, আমরা লুকআপ ভ্যালু কত? 50, মানে 50 কোন জিনিসটার দাম আমরা সেটা বের করতে চাই, ঠিক আছে?
দেন লুকআপের কোত্থেকে এই 50টা খুঁজবে, এখান থেকে এই পর্যন্ত খুঁজবে না। সো আমরা এখানে লিখে দেব কি, এটার ঘরের নাম কি, F3 F8 আমরা জানি, F3 F8। দেন বলছি যে রিটার্ন এরে এখান থেকে এই অ্যারে থেকে 50 পাইলো। এখন 50-এর দাম কোনটা, 50-এর দাম কোনটা, ব্যানানায়, ব্যানানা কোত্থেকে নেবে, এই সারি থেকে। তাহলে এটার কি রিটার্ন এরেতে দিতে হবে। রিটার্ন এরে কত, রিটার্ন এরে হচ্ছে E3 কোলন E8, মানে এই মানে 50-এর বিপরীতে যেই জিনিসটার দাম, যে জিনিসটার দাম সেই জিনিসটা কোত্থেকে পাবে, এই এরিয়া থেকে পাবে। এটাই এই জন্য বলছে রিটার্ন এরে এখান থেকে দিল। দেওয়ার পর এখন বলছি যে যদি এই 50টা এখানে না পায়, ধরেন এখানে 50টা নাই, তাহলে কি দিবে, লিখলাম যে নট ফাউন্ড, মানে 50টা কি এই সিরিয়ালে 50ই পাওয়া যায় না, আমি 50 ধরে যে খুঁজবো এই 50ই পাওয়া যায় না। বলছে ম্যাচ মোড। এখন কি আমি এখানে দেখব কি যে ঠিক 50ই আছে না 50-এর ছোটো বড় আছে। যদি 50 চাই তাহলে আমরা দেবো 0, এক্সাক্ট মোড যদি চাই তাহলে 0 দেবো, আর যদি চাই না 50-এর নিচে হইলেও হবে তাহলে দেবো 1, যদি চাই না 50 থেকে বড় হইতে হবে তাহলে দেবো -1, এরকম। হ্যাঁ, এটা মুখস্থ করা লাগবে না, এই যে আমি এখন যে লিখতেছি এগুলো কোনো মুখস্থ করা লাগবে না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য, ফাংশনের কাজগুলো বোঝানোর জন্য দেখাচ্ছি। একটু পরে যখন আমরা প্র্যাকটিক্যালি এটা দেখবো তখন আপনারা খুব ইজিলি এটা বুঝে ফেলতে পারবেন। দেন আমি চাচ্ছি যে এই 50, সাপোজ ধরেন এখানে আরেকটা মান কিন্তু এটারও 50 ধরলাম, এটারও 50। এখন দেখেন, এখন সে বলছে সার্চ মোডে কিছু অপশন আছে, সেটা বলছে তুমি এটা ফার্স্ট থেকে লাস্টে খুঁজবে না লাস্ট থেকে ফার্স্ট খুঁজবে। এখন যদি আমরা ফার্স্ট থেকে খুঁজি তাহলে প্রথমেই 50 পাবে কার, সে রিটার্ন করবে ব্যানানা। কিন্তু যদি লাস্ট থেকে আমরা খোঁজা শুরু করি তাহলে প্রথমেই পাবে 50 পাবে কার, গ্রেপ, তাহলে রিটার্ন করবে কি, গ্রেপ। সো এই জন্য কিন্তু এই সার্চ মোডটা ব্যবহার হয়েছে। আমি ফার্স্ট থেকে লাস্ট খুঁজতে চাই না লাস্ট থেকে ফার্স্ট খুঁজতে চাই, কিংবা আমি ছোটো থেকে বড় খুঁজতে চাই নাকি বড় থেকে ছোটো খুঁজতে চাই, এরকম বিভিন্ন অপশন আছে। তো আমরা প্র্যাকটিক্যালি দেখি হ্যাঁ এটা কীভাবে কাজ করে। সো আমরা এখানে লিখবো, একটু বড় করে দেই, ইকুয়াল দিলাম, তারপর কি ফাংশনটা লিখবো, কি ফাংশন নাম কি, XLOOKUP লিখে এই যে XLOO লেখার সাথে চলে আসছে। এখন আমরা এখানে ডাবল ক্লিক করতে পারি অথবা ট্যাব বাটনে প্রেস করতে পারি। আমরা এখানে ডাবল ক্লিক করলাম, করার পর লুকআপ ভ্যালু, তুমি কি খুঁজতে চাও, আমি কি বলছিলাম, আমি এখন ধরেন সাপোজ কি খুঁজতে চাই, গ্রেপ, প্রথমটা দেখি, হ্যাঁ গ্রেপ। তো গ্রেপ যেমন আছে আমি এরকম লিখলাম, দেখেন গ্রেপ লিখছি কিসের মধ্যে, ডাবল কোটের মধ্যে। কেন লিখছি, কারণ আমরা জানি কোনো টেক্সট লিখতে হইলে সেটা ডাবল কোটের মধ্যে লিখতে হয়। দিলাম বুঝছে, লুকআপেরও কিসের মধ্যে খুঁজতে চাও, আমরা গ্রেপটা খুঁজে পাবো কোথায়, এই শাড়ির মধ্যে থেকে গ্রেপটা খুঁজতে চাই, তাহলে এই শাড়ি দেখাই দিতে হবে। আমরা কোনো এখান থেকে এই পর্যন্ত দেখাই দেবো, তো তাহলে আমরা কী করতে পারি, এটার উপরে যখন আসবে, এই ঘরের উপরে আসবে, তখন মাউসের লেফট বাটনে প্রেস করে ধরে নিচে নিয়ে যাব। দেখেন আমি কিন্তু মাউসের লেফট বাটন ছাড়িনি, দেখেন নিচে নিয়ে যাবে, এই পর্যন্ত সে এখান থেকে খুঁজবে। তো তারপর ছেড়ে দিলাম, তারপর অটোমেটিক সে দেখেন E3 থেকে E8 নিয়ে নিছে, আমার ম্যানুয়ালি লিখতে হয় না। আপনি চাইলে কি করতে পারেন, এভাবে না লিখে আপনি চাইলে লিখতে পারেন কি, ক্যাপিটাল দিয়ে E3 দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে লেখার সাথে, তারপর কি কোলন চিহ্ন, তো শেষের ঘরটা কত, E8 লিখলাম, দেখেন ওই পর্যন্ত সরাসরি নিয়ে নিছি। সো এই কাজটা আপনি এভাবে না টেনে টেনে আপনি ধরে নামাই, এমনি জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে কিন্তু নিতে পারেন। দেন কমা দিলাম, কমা দেওয়ার পর রিটার্ন এরে তুমি এখন এটা বের করলাম, তো এটার বিপরীতে যে এটা মানটা বের করবো সেটা কোত্থেকে বের করবো, এখান থেকে এটা দেখাই দিতে হবে। এই এটা কোথায়, এটা এখান থেকে এই পর্যন্ত, এই যে আমি মাউসের লেফট বাটন প্রেস করে নিচে নিয়ে গেলাম, দেখেন অটোমেটিক সে নিয়ে নিচ্ছে লুকআপ এরে, রিটার্ন এরে নিয়ে নিচ্ছে। তারপর বলছে ইফ নট ফাউন্ড, যদি না পাওয়া যায় আমি বলছি পাওয়া যায়নি লিখে দিবা। হ্যাঁ, তো দেখেন এটা যদি নাও দেন আপনার ফাংশন কাজ করবে কীভাবে বুঝবো, দেখেন এগুলা ইফ নট ফাউন্ড, ম্যাচ মোড, সার্চ মোড, এগুলো সবগুলা কি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আছে। দেখেন স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে থাকা মানে হচ্ছে অপশনাল, তুমি এই ফাংশন এটা না দিলেও কাজ করবে, না দিয়েও দেখি আগে আমরা। হ্যাঁ, তো আমরা তাহলে আর কমা দেবো না, আমরা যদি আরও দিতে চাই তাহলে কমা দিয়ে দেবো। যখনই আমাদের ফাংশন আমরা আর্গুমেন্টস আর দেবো না তখন জাস্ট শেষে কমা দেওয়া যাবে না, জাস্ট শেষে কী দিতে হবে, এই যে ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে, দিয়ে ক্লোজ করে এখন এন্টার চাপি। দেখেন আমাকে সে কি রিটার্ন করছে, 50, মানে গ্রেপের মান কত, গ্রেপের মান সে 50 আমাকে রিটার্ন করছে। দেখেন গ্রেপ খুঁজছে কোথায়, যে গ্রেপ 50 সে আমাকে রিটার্ন করছে। এখন এই জিনিসটা আমরা এখানে কি F8 পর্যন্ত করছিলাম, অর্থাৎ আমরা কি রিটার্ন এরে পর্যন্ত করছিলাম। এখন আমরা চাই যে যদি গ্রেপটা না পায় তাহলে কি দিবে, যদি না পায় তাহলে কি দিবে, পাওয়া যায়নি লিখবে, কি পাওয়া যায়নি।
না, এটা আমরা এখান করে আমরা নতুন আটা করি। হ্যাঁ, দেখেন এখানে 50 দিল, তো আমরা মান পাইলাম। আমরা এখানে লিখে দেই গ্রেপ, GREP, গ্রেপের মান আমরা প্রথম দিয়ে পাইছি। হ্যাঁ, এটা আমরা সো এটা আমরা পাইলাম। তারপরে এখানে আবার আমরা ফাংশন কাজ করি, XLOOKUP, লুকআপ ভ্যালু কি দিব আমরা, কি গ্রেপ, GRAPE। দেখেন এখানে আমরা কি সব বড় হাতের লিখলাম। হ্যাঁ, সব বড় হাতের লিখলাম, দেওয়ার পর আগে কি লিখছিলাম, সব ছোট হাতে লিখছিলাম, এখন সব বড় হাতে লিখলাম, কমা, লুকআপ এরে কোত্থেকে, এই যে এখান থেকে এই পর্যন্ত খুঁজবে, এখান থেকে খুঁজবে গ্রেপটা। তারপর কি রিটার্ন এরে কোত্থেকে আমার এর মানটা বের করবে, এখান থেকে, এটা দেখায় দিলাম। এখন কি আমরা বড় হাতের লিখছি, এটা দিয়ে দেখি আমরা। হ্যাঁ, ব্র্যাকেট কি ক্লোজ করে দিব, আমরা আর দিতে চাচ্ছি না, এটা দিয়েই। দেখেন সে এখনও কিন্তু আমাকে 50 রিটার্ন করলো, আমাকে কিন্তু সে এরর দেখায় নাই। তাহলে কি আপনার যদি ছোট হাতের বড় হাতের কোনো থাকে, কোনো সমস্যা নাই, আপনি কি করতে পারবেন, সেমভাবে কাজ হবে। তো কাজ হইল। দেন আমরা আবার দেখি XLOOKUP দিলাম, লুকআপ ভ্যালু আমরা কি খুঁজতে চাই, গ্রেপ। আমরা কি করতে চাই, গ্রেপ। তো আমি এখন লিখলাম কি GRADE, গ্রেড লিখলাম। কি লিখলাম, গ্রেড। গ্রেপ না লিখে কি লিখলাম, গ্রেড। সো গ্রেড লিখলাম, লিখে যদি কমা দেই, দিয়ে বলছে লুকআপ এরে কোত্থেকে গ্রেডটা খুঁজতে চাও, আমি এখান থেকে খুঁজতে চাই। দেখেন গ্রেপ লিখি নাই, DE লিখে ফেলছি। তারপর দিলাম কমা, সরি দাঁড়ান একটু কাজ করে নেই, সুবিধা হবে। XLOOKUP ভ্যালু কত, আমরা এখন গ্রেড খুঁজতে চাই। আমরা কি বলছি, গ্রেপ না লিখে গ্রেড লিখে ফেললাম। দেখেন উল্টাপাল্টা করে লিখি। হ্যাঁ, GRA, তারপর আবার বড় হাতের D দিলাম, আবার ছোট হাতের E দিলাম, দিয়ে কি লিখছি, গ্রেড। লুকআপ এর কোত্থেকে খুঁজতে চাই, এখান থেকে খুঁজতে চাই, কমা, রিটার্ন এর কোত্থেকে, মানে কোত্থেকে দেখাবে মানটা, এখান থেকে মানটা দেখাবে। তারপর কি ব্র্যাকেট ক্লোজ করি, এন্টার চাপি। দেখেন কি লিখছে, নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ আমার ফাংশনটা কাজ করে নাই। এনে মানে হচ্ছে আমার ফাংশনে ভুল আছে। ভুল কোথায়, ভুল হচ্ছে এখানে তো গ্রেড নাই, এখানে কি নাই, গ্রেড নাই, তাহলে তো সে রিটার্ন আমাকে কিছু করতে পারবে না, তাহলে ভুল হইছে। তো সমাধান কি, সমাধান হচ্ছে এখানে কিন্তু একটা অপশন ছিল, ইফ নট ফাউন্ড, যদি না পাওয়া যায় তুমি সেটা দাও। কি দিব, গ্রেড তো অবশ্যই পাওয়া যাবে না এখানে, না তো কি দেবো আমরা, পাওয়া যায়নি লিখবো। হ্যাঁ, তো আমরা কি, যেহেতু এটা লিখবো পাওয়া যায়নি, তাহলে পাওয়া যায়নি লিখলাম। এটা কিসে দিতে হবে, ডাবল কোটে। কেন ডাবল কোট, কারণ এটা একটা টেক্সট দিয়ে। এখন যদি ব্র্যাকেট ক্লোজ করে দেই, এন্টার চাপি, দেখেন এখন কে লিখছে, পাওয়া যায়নি, অর্থাৎ গ্রেডটা কি পাওয়া যায়নি। তাহলে গ্রেড যদি আমরা এখানে দেই, গ্রেড কি হবে, এখানে পাওয়া যায়নি রেজাল্ট আসবে। মানে আবার দেখি আমরা আরেকটু, XLOOKUP। এখন আমরা একটা দেখি, আমরা কি দেখি, এই দেখেন এখানে কত আসছে, 50, কমা, 50টা কোত্থেকে খুঁজবো, এ লুকআপ এরে কোত্থেকে, এই যে এখান থেকে। তারপর কমা, বসে রিটার্নের এই 50-এর এগেনস্টে সে নামটা বের করে দেবে। হ্যাঁ, তো আমি এটা দিলাম, দেওয়ার পরে বলছে ইফ নট ফাউন্ড, যদি পাওয়া না যায় কি দিবে, আমরা বলছিলাম কি নট ফাউন্ড দিবে। নট ফাউন্ড লিখি, নট ফাউন্ড দিল, তারপর কমা। এখন কি, এখন বলছি কি হচ্ছে, এটা কি এক্সাক্ট ম্যাচ চাই, মানে 50-50 হইতে হবে। যদি এক্সাক্ট ম্যাচ চাই তাহলে আমি কী দেবো, 0, কী দেবো, 0। তারপর হচ্ছে কি, কমা, বলছে সার্চ মোড, কীভাবে খুঁজতে চাও, নিচ থেকে উপরে না উপর থেকে নিচে। তো আমরা দেখেন আমরা কি দেই, আমরা এখানে 50 কিসের মান আছে, ব্যানানার মানও আছে, 50 গ্রেপও আছে। এখন যদি উপর থেকে নিচে দেই, ফার্স্ট টু লাস্ট দেই, তাহলে কি বের হবে আগে, ব্যানানার মান। আর যদি হচ্ছে নিচ থেকে উপরে দেই, এই যে লাস্ট টু ফার্স্ট দেই, তাহলে আগে গ্রেপের মান বলবো। আমরা দুইটা দিয়ে দেখি। হ্যাঁ, তাহলে 1 দিলে যদি আমাদের কী হবে, ফার্স্ট টু লাস্ট। আমরা আগে -1 দিয়ে দেখি, -1 দিলাম, দিয়ে আমরা কী জানি কার মান বের হবে,
মান বের হবে গ্রেপের মান। দেখেন এখানে কি গ্রেপ চলে আসছে, কেন? এরা নিচ থেকে খোঁজা শুরু করছে, এখানে এসে নিচে 50 পাইছে, পরে 50-এর এগেনস্টে কত গ্রেপ, এটা চলে আসছে। এখন যদি আমরা এখানে -1 না দিয়ে শুধু 1 দিতাম, দেখেন 1 দিতাম, কি আসতো? ব্যানানা আসতো। সো এটা কিন্তু এভাবে কাজ করে। তারপর আমরা এটা গেল এভাবে, আমরা এটা দেখলাম, সরি। এখন আরেকভাবে আমরা লাস্ট একবার দেখি, ইকুয়াল XLOOKUP দিলাম, লুকআপ ভ্যালু কত? আমরা 50 খুঁজতে চাই, কমা 50 কোত্থেকে খুঁজবে? লুকআপ ভ্যালু এখান থেকে, লুকআপ অ্যারে এখান থেকে, কমা রিটার্ন করবে কোত্থেকে? এখান থেকে, ওই 50-এর নামটা রিটার্ন করবে, কমা বস ইফ নট ফাউন্ড, যদি পাওয়া না যায় তাহলে আমরা কি পাওয়া না যায় আমাদের কিছু দেখানো দরকার নাই, না আমরা লিখে দিই পাওয়া, আমরা লিখে দিই কোলন দিয়ে ডাবল কোটের মধ্যে পাওয়া যায় নি লিখলাম, কমা বসে ম্যাচ মোড এক্সাক্ট ম্যাচ চাই না, আমরা একটু পাল্টায় দেই, আমরা চাই কি এক্সাক্ট ম্যাচ অর নেক্সট স্মলার আইটেম, অথবা এর পরবর্তী ছোট আইটেম। হ্যাঁ, মানে 50-এর এরপরে যে একটু ইয়ে আছে সেটা আমরা চাই, 50 থেকে একটু ছোট, 50 থেকে ছোট কিন্তু কিছু নাই, তাহলে কি সে দেখাবে, মানে কি ওই পাওয়া যায়নি দেখাবে। তো আমরা চাচ্ছি 50-এর থেকে বড় যেটা পাবে সেটার সে ভ্যালু দেখাবে। তা 50 থেকে বড় কত আছে এখানে? 100। তো সে রিটার্ন করবে কি 100 রিটার্ন করবে। না আমরা 50-এর নিচে দিই, 50-এর নিচে না, আমরা 50 থেকে বড় দিই, তাহলে কি রিটার্ন করবে? সে ব্যানার রিটার্ন করবে, কারণ 50 দেখবে যে 50 নয়, পরে সে 50-এর একটু বড় রিটার্ন করবে। তো কি আমরা এক্সাক্ট ম্যাচ অর নেক্সট লার্জার আইটেম, তার মানে কি যদি এক্সাক্ট সে 50 পায় তাহলে 50 রিটার্ন করবে, নাহলে 50 থেকে একটু বড় যেটা আছে সেটা সে রিটার্ন করবে। সো আমরা জানি কি এটা এক্সাক্ট পাবে, কারণ সে এখানে কি 50 আসেই। তো আমরা এটাই দিলাম। তারপর এখানে নিয়ে আসার পরে এখানে ডাবল ক্লিক করতে পারেন। এই দেখেন আমি কীভাবে নিয়ে আসছি, আমি হচ্ছে ডাউন এরো আপার এরো ডাউন এরো, এই আপ এরো বা ডাউন এরো দিয়ে আমি এই যে উপর নিচে করতে পারি। আমি কি এখানে নিয়ে এসে বলতেছি কি এক্সাক্ট ম্যাচ, যদি 50 পাও তাহলে তো হইলই, যদি না পাও তাহলে পরবর্তী যে বড় আইটেম সেটার মানটা আমাকে দেখাবা। তাহলে কি এখানে এই যে এটা দিতে হবে, তো এটার মধ্যে ডাবল ক্লিক করলেই সে অটোমেটিক এটা নিয়ে নেবে। নেওয়ার পর কমা দিলাম। সার্চ মোডটা কি, আমি সার্চ মোড হচ্ছে ফার্স্ট টু লাস্টই দিলাম 1, এটার উপরে ডাবল ক্লিক করলেই হয়ে গেল। তারপর কি ব্র্যাকেট দেই, সে কি ব্যানানা রিটার্ন করলো, সে কী করলো ব্যানানা রিটার্ন করলো, কারণ কি আমাদের প্রথমেই সে পেয়ে গেছে, এক্সাক্ট ম্যাচ পেয়ে গেছে। যদি না হইতো তাহলে সে কি করতো, এর পরবর্তী আইটেম যেটা এর থেকে বড় যেটা সেটা সে পাইতো। ঠিক আছে, সো এভাবেই কিন্তু XLOOKUP ফাংশনটা কাজ করে। XLOOKUP ফাংশন দিয়ে আপনি অ্যাডভান্স লেভেলের এরকম লুকআপ করতে পারবেন বা অ্যাডভান্স লেভেলের সার্চ করতে পারবেন। তো যখন আমরা প্র্যাকটিক্যাল সেশনগুলোতে যাব এই ফাংশনগুলো, তখন এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। তো আশা করছি প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করার মাধ্যমে এই ফাংশনটি আরও ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।